ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অনুষ্ঠান মাম্মিস ডেলি ডের পক্ষ থেকে আমি সুতপা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আজকে সকাল থেকে আর ব্লগটা শুরু করতে পারিনি, তাই ভাবলাম একবারে বিকাল থেকেই শুরু করব। আর এই যে বিকালবেলা মানেই পার্কে আসা, তো পার্ক থেকেই ব্লগটা স্টার্ট হলো। মেয়ে দোলনায় দুলছে, আর আজকে পার্ক একদমই ফাঁকা, জাস্ট কয়েকটা বাচ্চা ফুটবল খেলছে, ফুটবল ক্রিকেট খেলছে, এছাড়া পার্কে কেউ নেই, একদমই ফাঁকা। তো মেয়ে দোলনা চললো, মেয়েকে দোলনা চড়াতে চড়াতে এইদিকে বাবা চলে এলো। বাবা এসে এবার মেয়েকে ঢেকি চড়াচ্ছে, আর আমি কিন্তু দোলনায় বসে আছি জানো। আমি দোলনায় বসে ভিডিও করছি, দোল খাচ্ছি আর ভিডিও করছি। তো ঢেকিটা চড়ার পরে এইবারে মেয়ে আসছে স্লিপ চড়তে, আর এখন একা একা চড়ে, মানে ছোটো ছোটো অভ্যাস হয়ে গেছে, ভয় কেটে গেছে, আর একটু বড়ও হয়েছে। তো এখন একা একা চড়বে, দৌড়ে দৌড়ে আসবে আর বলবে মা আমি একা, মা আমি একা, দাদু আমি একা। তো একা একা চড়ে বেশ মজা পেয়েছে। আর নিচটা আমি দাঁড়িয়ে থাকি, পেছনটায় বাবা থাকে, তো পড়ে যাওয়ার কোনো চান্স নেই, বেশ মজা পায়, আমারও খুব ভালো লাগে। তারপরেই এই যে পার্ক থেকে বাড়ি এসেই বসিয়ে দিলাম চিকেন। হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিলো দুপুরবেলা আসার সময়, বললো রান্না করবে একটু পাতলা করে, হালকা পাতলা করে রান্না করবে, ভাত দিয়ে খাবো। তো একবারেই আলুটার ভাজিনি, একবারেই মাংসের সাথে সব কিছু ম্যারিনেট করে বসিয়ে দিলাম। মানে এখন বাজে 5:45 মতন, বাড়ি চলে এসেছি। পার্ক থেকে তো বাপের বাড়ি যাই, মা এখানে সেহেতু বাপের বাড়ি যাওয়ার প্রশ্ন নেই, আমি এখানেই চলে আসলাম। এসেই আগে রান্নাটা বসিয়ে দিলাম। এখন মানে সন্ধ্যা হব প্রায়, ওদিকে আমার দোকানও খুলতে হবে। তো এদিকে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে যাব সকালের কাঁচা জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে তারপরে দোকান খুলব। তো দোকান খোলার সময়ের মধ্যে আশা করি আমার হয়ে যাবে। তো যেমন কথা তেমন কাজ, মাংসটা বসিয়ে দিয়ে তারপরেই চলে আসলাম। এই যে দেখো সকালের প্রচুর জামা কাপড়, ওই মার শাড়ি, আমাদের জামা কাপড় বেশ অনেকগুলোই আছে। তো সেইগুলো সব কাঁচা ধোয়া করেছি, করে এখন এই যে ভাঁজ করে যেগুলো যেই জায়গায় রাখার সেগুলো এখন সব সেই জায়গায় রেখে দেবো। আর মেয়ে গেছে কাকিমাদের বাড়ি, তো এই জন্যই আমি ভাবলাম যে তাহলে দোকানটা খোলার আগে আমি এগুলো গুছিয়ে নিই, না হলে চেয়ারের মধ্যে জামা কাপড় জমে থাকবে, দেখতেও কেমন লাগে। তো সেই কারণেই আগে এই কাজটা করে নেওয়া। আর জামা কাপড় ভাজাতেই মেয়ে আবার চলে এসছে। তারপরে আমি দোকানে বসেছিলাম, দোকানে বসে মেয়েকে খাইয়েছি, পরিয়েছি। তারপরে এখন এই যে সবজি কাটার পালা। ওদিকে রুটিও করেছি, মা আর আমি দুজন মিলে রুটি করেছি, আর এখন ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। তারপরে চলে আসলাম এখানে গতকালকে সবজি কাটতে। তো মা রয়েছে, মার সাথে গল্প করছি, মা আজকে চলে যাবে, গল্প করছি আর এই যে সবজিগুলো কাটছি। আর এই দেখো সবজি কাটা কমপ্লিট, বসে বসে গল্প করছিলাম। মা শুয়ে আছে, মেয়ে আবার ওড়না দিয়ে শাড়ি পরছে, কাকিমা এসছে, মেয়ে খেলনা বাটি সব ছড়িয়েছে, এই সব গল্প গুজব হচ্ছিল। বেশ মানে একটু গল্প আড্ডা করেই আর কি সন্ধেটা কাটানো। আর তার সাথে তো আছেই আমার মেয়ের পাকামো আর বদমাইশি। তো আলমারি খোলার প্ল্যান করছে। আসলে এই জায়গাটা না কাঠের আলমারি, এই জায়গাটাও খুলতে পারে, আর এইখানে বেশ কিছু জামা কাপড় থাকে। আসলে কাকিমা বকা দিচ্ছে দেখে ভয় পেয়ে গেছে, তো ওই জন্যই একটু জড়িয়ে আদর করে দিল। আর যা বলছিলাম, আলমারির এই জায়গাটাও খুলতে পারে, তালা দেওয়া নেই তো। আর এইখানে আমার শ্বশুরমশাই আর হাজব্যান্ডের বেশ কিছু জামা কাপড় রয়েছে, আর আমার শাশুড়ির বেশ কিছু ব্লাউজ রয়েছে। তো
সেইগুলোই খুলে খুলে বার করে, আর একটা শাড়িও আছে, তো সেইগুলি বার করে আর পরে ইজিলি খুলতে পারে। তো ভাবছি এই জায়গাটা তালা দিয়ে রাখতে হবে, নাহলে খুলে খুলে এদিক ওদিক ছড়াবে, প্লাস একটু যদি ফাঁকা থেকে যায় কোনো সময় যদি পোকা ঢুকে যায় হয়তো আমি খেয়াল করবো না, সব জামা কাপড় কেটে দেবে। তো এই জায়গাটায় তালা দিয়ে রাখতে হবে। আর এইখানে চা করছিল, দুধ চা, লিকার চা, তো বসে বসে এইসব আর কি গল্প গুজব হচ্ছে। আর তারপরে এই যে দেখতে পেলে ওড়না দিয়ে চুল বানিয়েছে, বেশ ভালো লাগছিলো। ছোটোবেলা আমিও এরকম খেলতাম জানো তো, গামছা দিয়ে চুল বানাতাম আর মায়ের শাড়ি পরতাম, শাড়ি পরে আপন মনে পুতুল নিয়ে খেলা করতাম। তো মেয়ের এই সমস্ত দেখে আমার বেশ ভালো লাগে, ছোটোবেলার কথাগুলো বেশ মনে পড়ে। আর এই যে বাবা এসছে, মা রেডি হয়ে গেছে, এখন চলে যাবে। আর রাত্রের খাবারটা এখান থেকেই নিয়ে যাবে, মাংস করলাম, মাংস আর রুটি, মা বাবা রুটি খাবে, তো সেই রুটি নিয়ে যাবে। আর এই যে এখন আমি বসে পড়লাম মুড়ি নিয়ে, বহুদিন পর মুড়ি খাচ্ছি, মুড়ি, চানাচুর, একটু সর্ষের তেল আর পেঁয়াজ আর নিলাম না, ঝাল চানাচুর। আর এই যে দেখো চোর এসছে, চোর একটু চুরি করে খেয়ে ঝালে কি শিশানো। আজকে সকাল থেকে ভিডিও করতে পারিনি, তার কারণ একটাই, আমি ঘুম থেকে উঠেছি 8টায়, আমি উঠেছি ওই টাইমে, মা উঠেছে 8টায়, সাথে সাথে মেয়ে উঠে গেছে, ঘুমটা পোষায়নি। এবার তো ঘুম থেকে উঠে কি কান্না কাটি, আমাকে ছাড়বে না, আমাকে জড়িয়ে ধরে রাখবে, আমার কোলে থাকবে, আমার সাথে শুয়ে থাকবে, এই করে সকালবেলায় মানে রান্নাবান্না মোটামুটি মাই করেছে। মাকে নিয়ে এসেছি রেস্ট করানোর জন্য, সকালে টিফিনটা মা করলো, ডালটা মা করলো, ভাতটা মা করলো, তারপরের ডিমের ঝোল, বেগুনের তরকারি, এগুলো আমি করেছি। তারপরে কান্নাকাটি করে মেয়ে ঘুমোলো 10:30টায়, উঠলো 12:30টায়, তারপর তো আর দুপুরে কিছুতেই ঘুম পাড়াতে পারলাম না, তো এখন ওকে খাইয়ে দিলাম, তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম, ওকে ঘুম পাড়াবো। আর আমি এই যে মুড়ি নিয়ে বসলাম, শ্বশুরমশাই বলছে খিদে পেয়েছে, মুড়ি মাখ, তা ওনাকেও একটু মুড়ি মেখে দিলাম আর আমি একটু মুড়ি খেলাম। আর চোখ মুখের অবস্থা দেখো গরমে। আর মা তো বাড়ি চলে গেল, ঘুম হচ্ছে না তো গরমে, ওই জন্য শরীরটা খারাপ করেছিল, তা আজকে বাড়ি চলে গেল। তা আমি বললাম বাড়িতে দেখো যদি আবার ঘুম না হয়, আসলে বাবা একা থাকে তো, আসলে বাবা 3 বেলা করে খেতে আসতে চায় না, বলে মানে 3 বার করে আসবো, ওদিকে কাজ বাজ থাকে, তো ওই জন্য মা আরও বাড়ি চলে গেল। যেমন আজকে সকালবেলায় খেতে আসেনি, আমরা জানি আসবে, আমি তাড়াতাড়ি করে ভাত টাত করলাম, সকালবেলা ভাত খাই আমার বাপের বাড়িতে, তো আমি তাড়াতাড়ি করে ভাত করলাম, তো বলছে আমি আসবো না, আমি মুড়ি খেয়ে নিয়েছি। আর যেদিন মা এসছে মানে পরশুদিন রাত্রেও মা চলে এসছে, বাবা একা আর ভাত গুছিয়ে খায়নি, তো ওই সমস্ত কারণেই মা চলে গেল। তাই আমি ভাবলাম ঠিক আছে, কাছাকাছি তো আছে, তাই মাকে বললাম যে বাড়িতে যদি ঘুমোতে অসুবিধা হয়, আজকের দিনটা দেখবে, যদি মানে ঘুমোতে অসুবিধা হয় তাহলে রাত্রিবেলা করে এখানে চলে আসবে, তাই বলে দিলাম। কি করবো, আর বাবা ওখানে না খেয়ে থাকলে বাবারও শরীর খারাপ হয়ে যাবে, সেই কারণে এই কথা বললাম। তো এই সমস্ত কারণেই মা চলে গেল। যাই হোক, বললাম দেখো যদি ঘুম না হয় কাল থেকে আবার রাত্রেবেলা করে ঘুমানোর সময়টা চলে আসবে। আর এই যে জানলার পর্দা তোলা ছিল, জানলার পর্দা ফেলে দিলাম, মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দেবো। না বাবা, মুড়ি ঝাল, ঝাল চানাচুর দেওয়া ঝাল। ব্লগটা মানে বিধ্বস্ত হয়েছে গরমে, ব্লগটা কতটা কি হলো জানি না, এডিটিংয়ের সময় দেখতে পাবো। তো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি পরিবারে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে, অনেক আশা নিয়ে এসেছি তোমাদের কাছে, একটু ভালোবাসা, একটু সাপোর্ট, ব্যাস এই তো চাওয়ার। যাই হোক, আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে হালকা পাতলা খাবার খেও, যতটা পারবে রোদ অ্যাভয়েড করবে, গরমটা অ্যাভয়েড করবে, যদিও সেটা সম্ভব নয় তবুও চেষ্টা করবে নিজেদের সুস্থ রাখতে। চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ফ্রেশ এনার্জেটিক ব্লগ নিয়ে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরা যেন ভালো থাকতে পারি। আর আমার অবস্থা দেখো, মানে চুলটাকে সবসময় এই জায়গাটার মধ্যে তুলে রাখতে পারলে শান্তি, কেটে ফেলতে পারলে তো খুব শান্তি হতো যদি মেয়ের মতন হয়ে যেতে পারতাম, কিন্তু সেটা সম্ভব নয়। আমার মেয়ে টাটা দেবে, গুড নাইট বলে দাও, বলে সবাই ভালো থাকবে, গরমে হালকা খাবার খাবে, হ্যাঁ সুস্থ থাকবে, বলে আমাদের একটু ভালোবাসা দিও, হ্যাঁ টাটা করে দাও, ফ্লাইং কিসি, বলে ববলি বলি ববলি। চলো সবাই টাটা, বাই বাই।